सारी दुनिया से मुझे ख्याले कोई पहचान मुझको ना मेरी तुझसे ही खुद को मैं जानूं तू मेरे वाल तकदी रवे ना मेरी तेरे मैं तेरा ब्लड गोरिए तू मैं कमोन जट दी হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। গাইস, আপনারা কিন্তু এখন বর্তমানে টিকটকে এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু এই ধরনের HDR ব্রাউন কালারে কিন্তু ভিডিও এডিটিং দেখে থাকেন। তো আপনারা কীভাবে আপনারা এই ধরনের HDR এবং ব্রাউন কালার ভিডিও এডিটিং করতে পারবেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা শিখতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা এই ধরনের HDR এবং ব্রাউন কালার ভিডিও এডিটিং করতে পারবেন অ্যালাইট মোশন অ্যাপ দিয়ে। তো গাইস, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। এবং ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটু অনুরোধ করব, যে এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এখন এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আপনারা প্রথমে অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নেবেন। আর যদি আপনাদের কাছে অ্যালাইট মোশন অ্যাপটি না থাকে তাহলে আপনারা অবশ্যই অ্যালাইট মোশনের 4.0.4 এই ভার্সনটি ক্রোম ব্রাউজার অ্যাপ থেকে ডাউনলোড করে নেবেন। এই ভার্সনটিতে কোনো ওয়াটারমার্ক নেই, ঠিক আছে। আপনারা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করলে অ্যাপটির মধ্যে কিন্তু ওয়াটারমার্ক থাকবে, ঠিক আছে। আর যদি আপনার ক্রোম ব্রাউজার অ্যাপ থেকে ডাউনলোড করতে না পারেন তাহলে আমার ফেসবুক পেজে নক দেবেন, আপনাদেরকে আমি অ্যাপটির লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো দেন আপনার অ্যালাইট মোশন অ্যাপটি ইনস্টল করার পর আপনার এখানে অ্যাপ ক্লিক করে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনার এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আর যদি গাইস আপনারা অ্যালাইট মোশন অ্যাপে এই ধরনের HDR এবং ব্রাউন কালার এডিটিং করতে না পারেন তাহলে আপনাদেরকে কীভাবে ক্যাপকাট অ্যাপ দিয়ে করতে পারবেন এই ধরনের এডিটিং, সেটি নিয়ে আমি একটি আলাদা ভিডিও করে রেখেছি, আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে আপনারা শিখতে পারবেন ক্যাপকাট অ্যাপ দিয়ে কীভাবে আপনারা HDR ভিডিও এডিটিং করবেন, ঠিক আছে। তো এখন আপনাদেরকে কীভাবে অ্যালাইট মোশন অ্যাপ দিয়ে করবেন সেটি এখন আপনাকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে, আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে যেই রেশিওতে আপনারা এডিটিং করতে চান ভিডিওটা, আপনারা সেই রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে 9:16 এই রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি। এই রেশিওটা টিকটকের রেশিও, তাই আমি এই রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনার রেশিওটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রজেক্ট একটা অপশন দেওয়া আছে, আপনার এখানে ক্রিয়েট প্রজেক্টটা আপনার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনার ভিডিওটা এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার জন্য আপনার নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর গাইস আপনারা এখানে মিডিয়াতে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আপনার যে ভিডিওটা এডিটিং করতে চান আপনার সেই ভিডিওটা জাস্ট এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি যে ভিডিওটা এডিটিং করবো সেই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো গাইস আমি এখানে একটি ভিডিও এখানে সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা এখন এডিটিংটা আপনারা দেখতে পারবেন। দেন গাইস আপনারা এখানে একটি আপনারা শেপ অ্যাড করে নেবেন। তো শেপ অ্যাড করার জন্য আপনার নিচে প্লাস অনে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় নাম্বার যে শেপটা আছে আপনারা এই শেপটা আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এই শেপটাতে আপনারা ক্লিক করবেন। তো এই শেপটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই শেপটাতে আপনারা এভাবে ক্লিক করে আপনারা জাস্ট এই শেপটা আপনারা এভাবে ফুল স্ক্রিন করে নেবেন। তো ফুল স্ক্রিন করে নেওয়ার পর আপনারা আপনার নিচে দেখতে পাচ্ছেন কর্নারে ইফেক্টস বলে একটা অপশন দেওয়া আছে, আপনারা এই ইফেক্টসে ক্লিক করবেন। তো এই ইফেক্টসে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। তো অ্যাড ইফেক্টসে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন রয়েছে, আপনি উপরে কর্নারে এই সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা এখানে সার্চ করবেন কপি। তো কপি লিখে সার্চ করে দেওয়ার পর আপনার উপরে একটি ইফেক্ট দেখতে পাচ্ছেন, আপনার কপি ব্যাকগ্রাউন্ড, এই কপি ব্যাকগ্রাউন্ডে এই ইফেক্টটাতে ক্লিক করবেন। তারপর নিচে আপনার স্ট্যান্ডার্ড সেটিংয়ে আপনারা ক্লিক করবেন। তো নিচে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এটা অ্যাড হয়ে যাবে। তারপর আপনি এখানে এই অপশনটাতে ক্লিক করে আপনারা ব্যাগে চলে আসবেন। দেন গাইস আপনারা আবার নিচে দেখতে পাচ্ছেন ইফেক্টস বলে একটা অপশন দেওয়া আছে, আপনি এই ইফেক্টসে ক্লিক করবেন। আবার এখানে অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। তারপর আবার উপরে আপনার সার্চ অপশনে ক্লিক করবেন। দেন আপনারা এখানে সার্চ করবেন গোশন, GAU লিখে আপনারা সার্চ করে দেওয়ার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন গোশন ব্লার একটি ইফেক্টস দেওয়া আছে, আপনার এই গোশন ব্লার এই ইফেক্টটাতে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। তারপর আপনারা এখানে গোশন ব্লারে ক্লিক করবেন। তো গোশন ব্লারটা আপনারা 300 করে দেবেন, ঠিক আছে। 300 করে দেবেন। দেন 300 করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর আবার এখানে ইফেক্টসে ক্লিক করবেন, অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। দেন গাইস আবার উপরে সার্চ করবে আপনারা
এক্সপোজার অ্যান্ড গামা, ঠিক আছে। তো EX লিখে সার্চ করে দেওয়ার পর সর্বপ্রথম উপরে দেখতে পাচ্ছেন এক্সপোজার অ্যান্ড গামা একটি ইফেক্ট রয়েছে, আপনারা এই ইফেক্টটাতে ক্লিক করবেন। তারপর এখানে স্ট্যান্ডার্ড সেটিং, তারপর গাইস আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সপোজার অ্যান্ড গামা, আপনি এখানে এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর এক্সপোজারটা আপনারা -90 করে দিবেন, ঠিক আছে, -90 করে দিবেন। এখানে আমি দেখতে পাচ্ছি -90 করে দিলাম, আপনারাও -90 করে দিন। তারপর গাইস আপনি এখান থেকে ব্যাগে আসবেন। তো ব্যাগে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটি বলে একটা অপশন দেওয়া আছে, আপনারা এখানে ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটিতে যাবেন। তারপর আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পর আপনি এখানে ডিফারেন্স বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি এখানে ডিফারেন্সে ক্লিক করবেন। তারপর 3 নম্বর সাবট্রাক্টে আপনারা ক্লিক করে দিবেন। তো সাবট্রাক্টে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু HDR লুকটা চলে এসেছে। তারপর আপনি এখানে জাস্ট আপনার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবেন। তো ব্রাইটনেসটা বাড়িয়ে নেওয়ার জন্য আপনি এখান থেকে ব্যাগ আসবেন। তারপর আপনি এখানে খালি জায়গায় ক্লিক করবেন। তো খালি জায়গায় ক্লিক করে দেওয়ার পর আবার এখানে আপনি একটি শেপ অ্যাড করে নেবেন। তো শেপ অ্যাড করার জন্য আবার উপরে আপনার নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস সাইন রয়েছে, প্লাস সাইনে ক্লিক করবেন। তারপর আপনার দ্বিতীয় নম্বরে শেপটা আপনারা সিলেক্ট করবেন। দেন গাইস আপনার এই শেপটা কালারটা চেঞ্জ করে নেবেন। তো চেঞ্জ করার জন্য আপনি এখানে কালার এন্ড ফিলে ক্লিক করবেন। তো কালার এন্ড ফিলে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সাদা কালারটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আবার ব্যাগ আসবেন। তারপর এই শেপটা আপনি এভাবে ধরে ফুল স্ক্রিন করে দেবেন। তারপর গাইস আপনি এখানে ব্লেন্ডিং এন্ড ওপাসিটিতে আসবেন। তারপর আপনি এখানে কন্ট্রাস্টে আসবেন। তারপর আপনি এখানে প্রথমে ওভারলে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রাইটনেসটা কিন্তু বেড়ে গেল এবং HDR লুকটা কিন্তু চলে এসেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন HDR লুকটা নেই এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা HDR লুকটা কিন্তু চলে এসেছে। তারপর গাইস আপনারা এখানে দেন গাইস আপনারা এই দুটি লেয়ার সম্পূর্ণ ভিডিওতে কিন্তু অ্যাপ্লাই করে দিবেন। দেন তারপর আপনারা এখানে এই দুইটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনার এই অপশনটিতে আপনারা কিন্তু এভাবে ট্যাপ করে ধরে এই দুটি অপশন আপনারা সিলেক্ট করে নেবেন। তো এই দুটি অপশন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা একদম ভিডিও শেষে যাবেন। একদম ভিডিও শেষে যাওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন কর্নারে এই অপশনটা, আপনার এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিলে কিন্তু এই দুটি লেয়ার আপনাদের সম্পূর্ণ ভিডিওতে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন HDR লুকটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তারপর গাইস আপনার এখানে যে একটি কালার রয়েছে ভিডিওতে, সেই কালারটা অ্যাড করার জন্য আপনার আপনার ভিডিওর লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর নিচে আপনার ইফেক্টসে ক্লিক করবেন, অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। তারপর গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটু নিচে চলে আসবেন, তারপর আপনি এখানে আধারে ক্লিক করবেন একদম শেষে। আধারে ক্লিক করে দেওয়ার পর আপনার নিচে 2 নাম্বার যে চ্যানেল রিম্যাপ RGB আপনার এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর স্ট্যান্ডার্ড সেটিং, দেন আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর গাইস আপনি এখানে আপনার 3 নাম্বার যে লাইনটা আছে, এই 3 নাম্বার লাইনে আপনারা এই জি নাম্বারটা সিলেক্ট করে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি কালার কিন্তু চলে এসেছে। তারপর আপনি এখানে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনি এখানে একটু কালারটা বাড়িয়ে নেবেন। তো বাড়ানোর জন্য আপনারা এখানে নিচে ইফেক্টসে ক্লিক করবেন, অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে কালারিং লাইটে যাবেন। তারপর গাইস আপনি এখানে একটু নিচে চলে আসবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিচুয়েশন অ্যান্ড ব্রাইটনেস বলে একটি ইফেক্ট রয়েছে, আপনারা এই সিচুয়েশন অ্যান্ড ব্রাইটনেসে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন, সিচুয়েশন অ্যান্ড ব্রাইটনেসটা আপনারা ক্লিক করে আপনার সিচুয়েশনটা এভাবে বাড়িয়ে নেবেন। তারপর ব্রাইটনেসটাও আপনার যতটুকু ভিডিওতে প্রয়োজন ততটুকু কিন্তু আপনি এভাবে বাড়িয়ে নেবেন। দেন গাইস আপনারা দেখতে পাচ্ছেন এডিটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন HDR লুক এবং কালারটা কিন্তু এখানে খুবই সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা Alight Motion অ্যাপ দিয়ে খুবই সহজে আপনারা এভাবে HDR লুক এবং ব্রাউন কালারটা কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন। তো এখন আপনার ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা প্লে করেছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু HDR লুক এবং কালারিংটা কিন্তু চলে এসেছে। তারপর গাইস আপনার জাস্ট ভিডিওটা এডিটিং কমপ্লিট হওয়ার পর আপনার ভিডিওটা জাস্ট সেভ করে নেবেন। সেভ করার জন্য আপনার উপরে আপনার এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটি কিন্তু গ্যালারিতে এসে যাবে। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন একটি এক্সপোর্ট অপশন রয়েছে, আপনারা এই এক্সপোর্টে ক্লিক করবেন। তারপর আপনার ভিডিওটি 100% পর্যন্ত এক্সপোর্টিং করে নেবেন। দেন আপনার এখানে একটি আপনার সেভ আইকন দেখতে পারবেন। 100% পর্যন্ত এক্সপোর্টিং হওয়ার পর আপনারা অবশ্যই ওই সেভ আইকনে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এভাবেই কিন্তু আপনারা Alight Motion অ্যাপ দিয়ে এই ধরনের HDR এবং ব্রাউন কালার ভিডিও এডিটিং করতে পারবেন। গাইস আশা করি আপনাদের আজকের এই এডিটিংটা দেখে আপনারা শিখতে পেরেছেন। তো গাইস আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনার সাথে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।